গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, সাপোর্ট করবে, পাশে থাকবে, ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট। ঘুম থেকে উঠেছি আজকে, না এরকম হয়েছে, ঘুম থেকে মানে অন্য দিন তো 8টার তো থেকে 8:30টার মধ্যে উঠে যায়, আজকে 9টা পার হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। এবার মা আমাকে ডাকছে, ঘুম ওঠ ওঠ ওঠ, 9টা বেজে গেছে। তো আমি ভাবতেছি 9টা, আমি তো 9টার সময় উঠি, তো বলছে তখন দেখি 8:30 বাজে। তখন বলছে ধর 8:30 বাজে, আধা ঘন্টা আগে কেন ডাকো আমাকে, বলে আমি ঘুমায় পড়লাম। এদিকে আমি যে 8টার সময় উঠি সেটা আমার মাথায় নেই। আমি ভাবছি 9টা বলছে তো মা, আধা ঘন্টা আগের থেকে মা ডেকে যাচ্ছে, তার মানে আধা ঘন্টা এখন ঘুমানোর টাইম আছে। রাত্রিবেলাটায় যদি ঘুম ফটাফট হয়ে যায় তাহলে তো আর সকালবেলায় উঠা নিয়ে ঝামেলাই হয় না, কিন্তু রাত্রিবেলায় ঘুম হয় না বলে আমাকে সকালবেলায় এরকম করতে হয়। দেরি হয়ে গেল, এখন রান্নাবান্না করবো আলু পাঁপড়ের তরকারি। নিরামিষের দিনে তো আলু পাঁপড়ের তরকারি হয় আমাদের এখানে বেশিরভাগ, তোমরা সবটাই জানো। স্যার গিয়ে মা দাঁড়াও একটু। এক হাতে করতে করতে না, মানে এক হাতে করে অভ্যাস নেই না, ওই জন্য। তোমরা এইভাবে কী কী ক্রিম লাগাও এত বেশি বেশি করে? আমি লাগাই। নোংরা লেগে গেল। এখন এটা কী করবো বলো তো? এক হাত দিয়ে কি পরিষ্কার করা যায়? না, তাড়াহুড়ার মধ্যে না আরও কাজ বাড়ে। করে তো দিলাম এক হাত দিয়ে যতটুকু, পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি হয়েছে কি না, নাকি কী করলাম। আমরাও না ছোটোবেলায় এভাবে পড়তে যেতাম, বাচ্চাগুলা যাচ্ছে দেখো, দেখা যাচ্ছে না? না ওই দেখো, আমিও ছোটোবেলায় এভাবে পড়তে যেতাম, আমাকে তো কেউ দিয়ে আসতো না, একাই যেতাম। এদের মতো বয়স থেকেই, এরকম যারা আছে না, যাদের বয়স তখন থেকেই আমিও যেতাম এভাবে। একটা তো আমার যে দিদির পার্লারে এখন কাজ করি, সেই দিদির কাছে পড়তে যেতাম। তারপরে ওর ভাই, তারপর যখন ওর ভাইয়ের কাছে পড়ি তখন তো অনেকটা পড়া, ছোটো না, কিন্তু এত ছোটো অবস্থায় ওই দিদির কাছে পড়তাম। তো আমাদের মোড়ের মাথায়, মানে আমাদের বাড়ির মোড়ের মাথায় আরও একটা ছেলে ছিল, ও পড়তো আমার থেকে ছোটো, ও আমার থেকে আরও ছোটো। তো ডেইলি ওর নিয়ম ছিল আমার এখান থেকে গিয়ে ওদের বাড়িতে ওয়েট করা। ওদের মানে এমন ফ্যামিলি, মানে বাচ্চার টিউশন, ওদের কোনো গায়েই নেই, উঠেই না ঘুম থেকে। আমি কি ডাকতাম, ঘুম থেকে উঠতো, ছেলে ব্রাশ করতো, ছেলেকে দুধ বানিয়ে দিত, থাকতাম, নিয়ে যেতাম, চলে যেতাম টিউশন। এইভাবেই চলতো। আর কদরটার কালকের থেকে দেখছি হাচ্চু দিয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা লেগছে, নাক দিয়ে পুরো জল পড়ে যাচ্ছে। কীভাবে যেভাবে ঠান্ডা লাগালো ভগবান জানে। যত চাই যে ওকে সাবধানে রাখতে, দেখো না, নাক টেনেই যাচ্ছে, নাকে নাকে কথা বলছে। আমার কি আমার পাগল হয়ে যায়, ওর যদি কিছু একটা হয় না, আমার কেমন যেন লাগে। কি করেছ? ওটা ছাড়া, এদিকে আসো। এবারে কিন্তু বকা দেবো আমি।
দাঁড়া দাঁড়া বন্ধ করে আমি তারপরে দেখ তোকে দেখাচ্ছি। এদিকে আয়। তোমার কি হয়েছে? ঠান্ডা লেগেছে? আমি তোমাকে হ্যাঙ্কি দিয়েছি না, তুমি ওটা ইউজ করে হাত দিয়ে কেন করছো? আমি যে তো রাখনে রেখে আসলাম ওই ঘরে। কি মানে? চলো যাই, চাটা খাই। চা বসিয়ে এসেছি, চা বানায় হয়ে গেছে, চাটা বানাই ফটাফট, চা খাই, চা খেয়ে দিয়ে তারপরে রান্নায় কাজে লেগে পড়ি। আবার আজকে সোমবার, পূজাও দিতে হবে, ভাবতে পারছো? আজকেই লেট করলাম। চলো দেখো আমি চাটা খেটে চলে এলাম, চাটা খেটে ঘরে এসেছি, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। আর চোখের নিচটা তো আজকে কালিগুলো মনে হচ্ছে একটু বেশি বোঝা যাচ্ছে, জানি না কেন। ঘুম টুমগুলো যে ভালো করে হলে না এইসব কোনো মানে ঝামেলাই থাকে না, কিন্তু ভালোভাবে হয় না যে। আর চোখের নিচে কালিগুলো দেখতে এত বাজে লাগছে, মানে আমি যে আজকে ইতে গেছি, মানে কাজে গেছি, পার্লারে গেছি, ওখানেও এত বাজে লাগছে, মানে দেখতে কেন জানি আজকে কেমন যেন লাগছিল দেখতে, আমি জানি না কেন হঠাৎ লাগছিল। আজকে লিপস্টিকও লাগাই নেই, আইব্রো করি না, ওই জন্য নাকি জানি না। যাই হোক, সাজে গুজি নেই, সবসময় ডেলি ডেলি স্বাস্থ্য গুস্তও ভালো লাগে না, বিরক্তিকর লাগে। আর কারণ এত ঘামি না আমি, ওখানে সব কিছু উঠে যায়, ওই জন্য ওই লুকটা তো দেখতে আরও বিকট লাগে। দরকার নেই, এই জন্য আমি আজকে লাগিয়ে যাইনি, ডেলি ডেলি ভালো লাগে না। কালকে দেখি যদি পারি তো নিউডটা লাগিয়ে যাবো লিপস্টিক। আর আইলাইনার পারলে, ঘামি যে আইলাইনার লাগাতেও ইচ্ছা করে, কিন্তু আইলাইনারটা শেষ হয়ে গেছে, আমাকে একটা আইলাইনারও কিনতে লাগবে। সব দিকে সব কিছুই শেষ, কী কিনবো? একটা মেকআপের জিনিসও নাই ঘরে, বুড়ু টুরু আঁকানোর তো ওটা আমি আছে, ওটা দিয়ে করি, বাকি তো কিছু নাই। লিপ বামটাও শেষের পথে, লিপ বামটাও কিনতে লাগবে। আর এদিকে যে চুল টুল পাতলা একদম টিংটিঙা হয়ে গেছে। আজকে কী জন্য সর্দি ভাই বললো যে ড্যান্ড্রফের জন্য করে নিতে, এত কাজের প্রেশারে ভুলেই গেছি পুরো, না মানে টায়ার্ড হয়ে যায়, পাটাগুলো এত ব্যথা, কোমর টোমরগুলো এত ব্যথা করে না। হাত দিয়ে করি কিন্তু অতটা হয় না, আমার যেহেতু শরীরটা একটু ভারী কি না, আমার যেহেতু বডির ওয়েটটা পুরোপুরি পায়ের উপরে থাকে, তো ওই জন্য পাটাগুলো, কোমর টোমরগুলো আমার ছিঁড়ে যায়। কি করবো আর বলো, কিছু করার নেই। তো চলো, আবার তো একটু পরে আসতে হবে, এখন মাম্মামকে খাওয়াবো, তারপরে তোমাদের সামনে আবার আসবো। এই দেখো আমি কথা বলতে বলতে মাম্মামকে খাওয়াতে নিয়ে চলে এলাম। আর এখানে খাওয়াতে এসে যতক্ষণ খাওয়াটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু চটকা চটকি করে নিই, একটু আদর করে নিই। দুধ তাকে আমার পুঞ্চু বলি, আমার চুঞ্চু বলি, আমি আদর করতে করতে আমি ভুলেই গেছি যে ক্যামেরাটা এখানে। এই দেখো আমি এডিট করতে করতে আমাকে উম্মা দিতে চলে এসেছে আমার সোনাটা। বাবা তোমার ঠান্ডা লেগেছে না? ওটাতে মুছে নাও না। দেখো এখানেও নাক মুছছে, আর সত্যি করে আমার পাশে যে এখানে আছে এইটাতেও মানে ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে। তা আমি বললাম নাকটা মোছো, কথা তো শোনে না, কোনো কথা শোনে না। আমি যে বললাম একবারে যে শুনবে ভালো মেয়ের মতো, কোনো সময় না। তো এখন আমি জোর করে খাওয়াবো। আর হাতের মধ্যে দেখো খুন্তি আর যে কী বলে এটাকে, স্ট্যান্ডগুলো নিয়ে বসে আছে। খাবে না বলছে, মা আমি খাবো না, এইসব পচা খাবার আমাকে ডেলি ডেলি দিবা না তো, তুমি কি বোঝো না আমি খেতে ভালোবাসি না, এই টাইপের কথা। মানে এত বড় বড় কথা বলে না, মনে হবে যে একটা বড় মানুষ, কিন্তু যখন ওকে দেখবে ওর সাইজটা, তখন বলবে যে কি এই মেয়ের মুখ থেকে এত বড় বড় কথা বেরোচ্ছিল। সত্যি মানে কি বলবো, অভাবনীয়, আমার ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, দেখো এখন এদিকে আমি বসে বসে এখন মেয়েকে খাওয়াবো, সব কিছু রেডি করাই আছে। রান্নাটাও কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি, রান্নাটা ওইদিকে মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধই আছে আলুটা, মানে তাও একটু মানে মশলাটা কষানোর জন্য একটু ঢেকে রেখেছি। তো ততক্ষণের মধ্যে আমার এদিকে এটা হয়ে যাবে, ওকে খাওয়ানো হয়ে যাবে। বাসন টাসনগুলো কিছুটা মেজে নিয়েছি, কিছুটা আছে। তো এই দেখো এখন ওকে খাওয়ানোর, মোবাইলটা সেট করতে চাচ্ছি, মোবাইলটা সেটই হচ্ছে না, একবার এদিক হয়ে যায় একবার ওদিক হয়ে যায়, কী করবো বুঝেই পাচ্ছিলাম না। দেখো না কতভাবে কায়দা করছি, মানে এক হাতটা বন্ধ আমার পুরা। দেখো এদিকে করতে গেলাম তো এদিকে বাটিটা চলে আসলাম, আবার এদিকে করতে গেলাম, মানে কোনোভাবেই সেট হচ্ছে না। মোবাইলটা শুধু এদিক ওদিক করে যাচ্ছি। আর আমার মেয়ের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ না, ওটা কোথাকার বলো তো? আমি যে মাঝে একবার গেছিলাম না সিলভার প্যালেস বলে একটা জায়গায়, মানে কিছুদিন আগেই, এই পার্লার জয়েন করার আগে কিছুদিন আগেই গেলাম না যে ইন্টারভিউ দিতে, ওখানকার দেখি ব্যাগটা। তো আমি ফট করে মানে যে এখন যখন উঠালো না ব্যাগটা, তখন দেখলাম, ফট করে দেখি এটা দেখি নাম লেখা আছে সিলভার প্যালেস। তো আমি ফট করে এই দেখো ওই যে আমি দেখছি এই সিলভার প্যালেস। তো আমি এবার তোমাদেরকে দেখালাম, এই দেখো এখানে সিলভার প্যালেস লেখা। আমি তো এখানেই ইন্টারভিউ দিতে গেছিলাম, জানি না কে নিয়েছে এই গয়না, এখানকার গয়না আমি বলতে পারবো না, আমার তো আইডিয়া নেই, মনে হয় না মা নিয়েছে। তাহলে এটা আমার মেয়ে কি কারো ঘরের থেকে এনেছে নাকি আমি সেটাও জানি না, আমি হঠাৎ করে এটা পেয়েছি নাকি মারই অনেক পুরানো সেটাও হতে পারে, আমি কোনো আইডিয়া নেই এই ব্যাপারে।
তো যাই হোক, চলো মেয়েকে খাওয়াই, বকর বকর এইসব সোনার বানা বাবা আমি কিনেও নেই আজ পর্যন্ত কিছু একটা। মেয়েকে যে একটা কিছু দিব সেটাও পারি না, আর আমার কপালে কবে পারবো আমি সেটাও জানি না। শুধু আমার এখন একটাই ভালো মোটি মানে মাথায় একটাই জিদ চেপে আছে, এক ওকে আমি একটা ভালো স্কুলে পড়াবো, দুই আমার নিজের স্বপ্নের বাড়ি। স্বপ্নের বাড়ি কেমন হয় আমি না ভাবি, স্বপ্নের বাড়ি কেমন হয় আমাকে যদি কেউ বলতে পারতো খুব ভালো হতো, কেমন হয় স্বপ্নের বাড়ি, মানুষের স্বপ্নের বাড়ি। আমার মনের মধ্যে কিছু একটা আছে ডিজাইন, সত্যি কি স্বপ্নের বাড়ি ওরকমই হয়? তোমাদের যদি কোনো আইডিয়া থাকে স্বপ্নের বাড়ি কেমন হয় তোমরাও জানিও। আর আমার কি স্বপ্ন দেখাটা খুব বড় ভুল, আমি কি খুব পাপ করছি সেটাও আমাকে জানিও গো। কারণ আমার স্বপ্ন, আমার তো খুব বেশি স্বপ্ন না, আমি একটাই স্বপ্ন, আমার একটা নিজস্ব বাড়ি হবে যেটা আমার নামে থাকবে, যেটা আমার বাড়ি আমি বলতে পারবো, যেটা বলবো না আমার বাপের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, এরকম না, আমার বাড়ি এই জিনিসটা বলবো। সেটার জন্য আমি ওয়েট করে আছি কবে একটা নিজের বাড়ি হবে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি না, অনেক হচ্ছে নিজের বাড়ি। তো যাই হোক, এই ধরো মেয়েটাকে খাইয়ে নিই ফটাফট, ওকে খাওয়াতে গেলে 50 ঘন্টা টাইম লাগে, দেখো কত কুতে ওকে হাতের মধ্যে ইয়ে দিতে হয়, ব্যাগ দিতে হয়, চেন খুলে দেবে, বলবো যে টাকা আছে এই আছে, ওই করতে ওকে খাওয়াতে হয়। এই দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলু পাপড়ের তরকারি করবো, তার জন্য আলু পাপড়ের তরকারি আমার করা হয়ে গেছে, সরি আমার বলতে ভুল হলো। এই দেখো করে নিয়েছি, এটা শুধু আমার মতো আন্দাজে করেছি, কারণ কি কালকে যে পিসির বাড়িতে রান্না বান্নাগুলো দিয়েছিল না, ওখান থেকে এঁচোড় চিংড়িটা অনেকগুলো বেঁচেছিল, ওগুলো দিয়েছিল, তো ওইটাই ওদের খেয়ে নিয়েছি। এবার আজকে যেহেতু সোমবার আমার ভেজ, তো ওই জন্য আমি আমার মতো করে শুধু আন্দাজের মতো করে নিয়েছি। আর কালকে রান্নাগুলো যা দুর্দান্ত হয়েছিল না খেতে, কালকে দিনের বেলায় তো কাতলা মাছটা মা দিয়ে এসেছিলো, বাকি বাটা মাছ আর এঁচোড় চিংড়িটা আমি রাতে ঘরে এসে খেয়েছি, অমাইক খেতে হয়েছিলো, এত টেস্টি খাওয়ার, অনেক দিন পরে খেলাম। এখানে দেখো 11:15 বাজে, এটা কিন্তু ঘড়ি ফার্স্ট না, একদম রাইট টাইম, 11:15 বাজে। আমি এখনও পর্যন্ত ডাল সম্পার দিয়ে নেই, কখন ডাল সম্পার দেবো, কখন বিছানা উঠাবো, কখন স্নানে যাব, কখন পূজা দিব, আর কখন আমি খেয়ে দিয়ে পার্লার যাব, কিছুই বুঝতে পারছি না। তো কোনোভাবে কমপ্লিট হলো, আমি চলে এলাম, বিছানাটা আগে উঠিয়ে নিলাম, বিছানাটা ফটাফট উঠিয়ে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমি জানি কারণ ওখানে যদি পার্লারে যদি আমি একবার চলে যাই না, তারপরে আমার ভিডিও করা হবে না, তারপর কারণ সারাদিন এত ভিড় থাকে ওখানে, এত হেক্টিক শিডিউল থাকে, কোনোভাবে হয় না, এত অ্যাপয়েন্টমেন্টস থাকে, কোনটা কমপ্লিট করবো কিছুই বুঝতে পারি না। তো চলো এখন স্নানে যাবো, স্নান টান করে এসে রেডি হয়ে তোমাদের সাথে দেখা। আমার ছোট্ট ঠাকুর ঘর, আজকে সোমবার পুজো টুজো দিলাম, ছোট্ট ঠাকুর ঘর। আর এইটা আমার শিব বাবা পুরো ফুল দিয়ে ঢেকে গেছে, শিব বাবাকে পুজো দিয়েছি। এখানে জলচৌকিও আছে আমাদের, বজরংবলী আমাদের বাড়িতেও প্রতিষ্ঠিত আছে, ওখানে পূজা হয়, গণেশ ঠাকুরও আছে, আমাদের গুরুদেব, সবই মোটামুটি কিছু কিছু ঠাকুর আছে ওখানে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ সব আছে। এইটা আমার ভোলে বাবা, পুরো ঢেকে গেছে ফুল দিয়ে, কিছু দেখা যাচ্ছে না তাও দিলাম। তো দেখো আমি এখানে স্নান টান করে তো অনেকক্ষণ পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন ফটাফট আগে রেডি হয়ে নিলাম, কারণ মাঝখানে যদি তোমাদের সাথে কথা বলতাম না আরও লেট হয়ে যেত। তো এত তাড়াহুড়ো এখন আমার লেগে গেছে না, মানে কতক্ষণ আমি রেডি হওয়ার মাথা মধ্যে কাজ করছে না। তো হঠাৎ করে মুডটা আমার গরম হয়ে গেছে, জানি না কেন মুডটা গরম হয়ে আছে, আমি জানি না, মাথা মানে চোখ মুখ কুচিয়ে আছে, তো আমার এখনও মনে পড়ছে না আমি কিসের জন্য মুডটা গরম করেছিলাম। তো গলার মধ্যে দেখো আমি টিপগুলো লাগিয়ে নিয়েছি না, যে এখন ক্রিম মাখলাম সব মুছে গেল, যা কী অবস্থা, আমার হাত টাতগুলো সব একদম লাল হয়ে গেলো। এখন যে এই ক্রিমটা আবার হাতে দিব বুঝতে পারছি না দিব কেন, মুখটা যদি লাল হয়ে যায় তাও একটু সাইড করে করে দিয়ে দিলাম, কারণ কি ক্রিমগুলো আটকে আছে, ওগুলো ভালো করে ব্লেন্ড না করলে তো হবে না। তাও তো আজকে অন্য দিনের মতো ব্লেন্ড করলাম না, যেহেতু টিমগুলো মানে এতটাই লেট হয়ে গেছে, আমি কি বলবো, যদি ডেলি যেতে যেতে এরকম লেট হয় তাহলে তো অসুবিধাই না। তো কালকে আমি কালকে পার্লারে গিয়ে একটু স্ট্রেটটা প্র্যাকটিস করতে বলছে, কেন কি স্ট্রেটনিংয়ের মানে আয়রন ধরাটা তারপরে আমাকে একটা ক্লায়েন্টের উপর করতে দেবে, ক্লায়েন্টের উপর করার আগে তো আমাকে অন্য কারোর উপরে করে হাতটা ভালো করে সেট করতে হবে না। তো এটা চলো তোমাদেরকে না আজকে একটা চুল দেখাবো, যে আমাদের ক্লায়েন্ট মানে এসেছিল, এক ধরনের চুল দেখাবো, সবসময় সবগুলো তো দেখানো হয় না, কিন্তু এই চুলটা দেখাবো, জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে, কিন্তু ডেঞ্জারাস চুল, খালি মানে এমনি বোঝা যাচ্ছে, সামনাসামনি দেখতে না সেই জিনিসটা প্রপার বোঝা যায় যে অ্যাকচুয়ালি কেমন। কালকে চুলটা যদি তোমাদের দেখাতে পারতাম না, কিন্তু ওটা দেখাতে পারলাম না, কিছু ইস্যু ছিল ওই জন্য। কিন্তু আজকে ওনাকে বলেছিলাম মুখটা ঢেকে রাখো, তোমার মুখ দেখাবো না, তো এমনি একটুখানি শুধু ক্লিপ নিয়েছি চুলটায়, মানে চুলটায় দাওয়াতে, চুলটা বেসিনের উপরে দাওয়াতে পুরো বেসিন ভর্তি হয়ে গেছে, এরকম চুল আছে। তো দেখো আমার এদিকে মাথা আঁচড়ানো শেষ হচ্ছে না, আমি মাথা আঁচড়েই যাচ্ছি।
আর আজকে তো লিপস্টিকও লাগায়নি, আইব্রো লাগায়নি, সব না লাগিয়ে গেলে না সবাই বলতে থাকে যে কেন লাগাও না, কেন লাগাও না, কেমন যেন লাগে, মুখটা ফাঁকা ফাঁকা লাগে। কেন আমি কানের দুলো পরি না, গলারও কিছু পরি না, কিছুই না, তো ওই জন্য একটু লাগাতে বলে। তো আমার হয় না, সব সময় সত্যি কথা বলতে হয় না। তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি একদম রেডি এখন বেরোনোর জন্য। প্রচুর লেট হয়ে যায় গো সত্যি, আমি মানে এত লেট হয়ে যায় না, আর পারি না করতে। ডেলি ভাবি যে একটু তাড়াতাড়ি যাবো, হয়ই না, করে উঠতে পারি না, সকালে ঘুমটাই ভাঙে না। রাতে যদি ঘুমটা তাড়াতাড়ি চলে আসে না তাহলে এত ঝামেলা হয় না। আর মেয়ে যে কী কান্না ডেলিটা দিন এভাবে কাঁদে না, আর ভালো লাগে না গো। আর আমি মানে মায়া লাগে না, এত কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। তো চলো ফটোফট আগে বেরোই, তারপরে তো আবার আসতে হবে। মাঝখানে তো মনে হয় না কিছু পারবো, নিশ্চয়ই পারলে দেখাবো। এই দেখো তোমাদেরকে যে চুলটার কথা বললাম না, মানে তাও তো জল দিয়ে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো। মানে বসার পরে যে কেমন লাগছিলো আমি তোমাদেরকে না দেখালে না, মানে তোমরা নিজেরা না দেখলে এত বড় পুরো বেসিনটা কভার হয়ে গেছে, ভাবতে পারছো? তোমরা হয়তো বুঝতে পারছো না কালার করা, মানে একদম ঝাঁকড়া। এটা কিন্তু ন্যাচারালি, মানে ছোটোবেলার থেকে এরকম ঝাঁকড়া চুল, কিন্তু এটাও হচ্ছে উনি আঁচড়াতে পারেন না, নানা রকমের অসুবিধা আছে। তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 8:30 মতো বাজে, আমি বাড়িতে চলে এসেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। আজকে একদম ভাল লাগছে না, হঠাৎ করে কেন জানি মানে একটু মানে হয় না মনটা কু ডাকে এরকম মনে হচ্ছিল, ভালো লাগছে না, মুড টুটগুলো অফ ছিল, কিসের জন্য মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছি হঠাৎ, মানে হয় না কোনো কারণ, মন খারাপের কারণ জানি না, বা কিছু এই টাইপের কিছু হয়েছিল নাকি বুঝতে পারছি না, মানে কেন যেন অস্থির লাগছিল, মানে কিছু হয় না, একটা কিছু হবে খারাপ হবে এই টাইপের একটা চিন্তা ভাবনা হচ্ছিল। তো চলো বসে এখন জামা কাপড় খুলবো, আমি জানি না কখন জামা কাপড় খুলবো, তো আমি ভাবলাম ভিডিওটা হয়তো ছোটো হবে আর একটু টানবো। তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আবার মানে ভিডিওটা জাস্ট সাজালাম, এডিট করি নাই, যখন সাজালাম তখন হচ্ছে আমি দেখলাম যে না ভিডিওটা অনেকক্ষণের হয়ে গেছে, 17 মিনিটের মতো, তো ওটা অ্যাড করলে তো আরও বড় হয়ে যাবে। তো দেখো আমি কেমন বোকার মতো তাকিয়ে আছে কী বলি ভাবি না, দেখো কি ভুলভাল এরকম চোখের এখানে আমার ডিম্পলের যে এইগুলো আছে না, মানে হাসলে একটু ছাপ পড়ে যায় কালো, মানে দাগ হয়ে গেছে, নর্মাল না হাসলেও দেখো যে কালো দাগটা পড়ে যায়। তো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এরকম লাগে না কেমন। তো চলো এখন হাসি ঠাট্টা আর দেখে লাভ নাই, তোমরা ডেইলি দেখো আমার হাসি। আর আজকে না শরীরটা একদম ডাউন লাগছে, কিচ্ছুই ভালো লাগছে না, কেন জানি না ভালো লাগছে, মানে মনে হচ্ছে কি জীবন যুদ্ধে শুধু হেরেই যাচ্ছি, কি আর বলবো বলো, কিছু বলার নেই, মানে মনে হয় জয়ের মুখটা আর দেখতে পারবো না, এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর প্লিজ সাপোর্ট করো, মানে আমি না সত্যি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি মনে আর পারবো না গো, মানে এতটা আমি যখন খুলি না কোনো আশার কিছুই দেখতেই পাই না অন্যদের ভিডিও, আমার মানে ভিডিওতে না ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আমি একদম মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, মানে আমার ভালো লাগছে না কোনো কিছু। তো চলো আর কি বলবো, তোমরা তো শুনবে না, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, টাটা বাই বাই।